আমার জীবনের একটা তিক্ত ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। আমি তখন স্কুলে পড়তাম, হয়তো এসএসসি পরীক্ষার্থী। আমার মা সব সময় হিসেব করে টাকা দিত, কোনো বাজে খরচের জন্য টাকা দিত না। বাজে খরচ বলতে পড়াশোনার বাইরে যে টাকাটা লাগতো। আচ্ছা, যাই হোক, এবার আসি মূল কথায়। আমাদের এলাকায় একটা স্বনামধন্য স্টুডিও ছিল। তখনকার সময় সবার হাতে এত ফোন ছিল না। ছবি তুলতে হলে এই স্টুডিওতে সবার যাতায়াত ছিল। যারা ঝিনাইদহে থাকেন অবশ্যই সেই স্টুডিওটা চিনবেন। তো একদিন আমি গিয়েছিলাম শাড়ি পরে সাজুগুজু করে যথারীতি 3 কপি ছবি তুলতে। তো তুললাম ছবি। তো ওই সময়টা সব টাকা একবারে পে করতে হতো না, শুধু অর্ধেক টাকাটা পে করতে হতো। আমি অর্ধেক টাকাটা পে করতে পারি নাই, শুধু 1 কপি টাকা দিয়েছিলাম। তখনকার সময় যে দোকানে বসেছিল যে ভদ্রলোকটা, সে আমার রসিদটা ছিঁড়ে ফেললো সামান্য কিছু টাকার জন্য, টাকাও ফেলে দিল। তো আমি কষ্ট পেয়েছিলাম, কিন্তু আমি যথাসময়ে টাকা গুছিয়ে ছবিগুলো নিয়ে এসেছিলাম। আচ্ছা, যাই হোক, এই কথাগুলো বলার একমাত্র কারণ হলো কালের বিবর্তনে আজ কেউ স্টুডিওতে প্রফেশনাল ছবি ছাড়া কোনো ছবি তুলতে যায় না। সবার হাতে এখন ফোন আছে, যে যখন ইচ্ছা তখন ছবি তুলতে। যে প্রতিষ্ঠানের এত নাম ডাক ছিল, এখন তার কিছুই নেই, প্রায় অচল। তো সেই ছবি তাদের অবস্থা করুন প্রায়। একসময় দাপটের সাথে চলতো, এখন তার কোনো ছিটে ফোটাও নেই। তাই বলি, অহংকার করে কাউকে এমন কিছু বললেন না বা এমন আচরণ করেন না যে একসময় আপনাকেও সেই একই অবস্থানে এসে দাঁড়াতে হয়। তখন আফসোস করার সময়ও পাবেন না। এখন হয়তো আমি ভালো আছি, এই জন্য ভালো সময় কিছু মনে পড়ে না, কিন্তু মাঝে মাঝে কে কী আচরণ করেছে সেটা কিন্তু অবশ্যই আমার মনে পড়ে। তো কারো মনে কষ্ট দেওয়ার আগে একটু ভাববেন। এটা তো ছোট একটা নমুনা, আল্লাহর দুনিয়াতে এমন অনেক নমুনা আছে। জীবনে সবারই ভালো সময় খারাপ সময় আসবে। আপনি ভালো সময় যার সাথে যে আচরণগুলো করছেন, এর গ্যারান্টি কি আপনারও তার মতো সময় আসবে না? আল্লাহ কখন কোন পরিস্থিতিতে কাকে রাখবে কেউ বলতে পারে না। আপনার দেয়া কষ্টে কখন কার মুখ থেকে হায় লেগে যাবে তখন আপনি বুঝতেও পারবেন না। আল্লাহ সবাইকে হেফাজত করুক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।